হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সুস্বাদু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। একদম কম মশলা দিয়ে রান্নাটা হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। প্রথমে আমি এখানে 4টা পাবদা মাছ নিয়েছি। এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার সময় যদি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে না। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নামিয়ে শিলপাটায় বেটে নেব। তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায়, পুড়ে গেলে কিন্তু তেতো ভাব লাগবে। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, কারণ একই তেলের মধ্যে আমি রান্নাটা একসঙ্গে করে নেব। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া পাবদা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিতে হবে। মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া একটা বেগুন। তো একটা বেগুনকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। মাছের পরিমাণটা বেশি নিলে বেগুনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন, মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। ফোড়নগুলিকে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো গুঁড়া মশলা দেওয়ার পর এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া পাবদা মাছ, ভেজে নেওয়া বেগুন, দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া জিরা, যেইগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। তবে লক্ষ্য করতে হবে পাবদা মাছ নরম থাকে, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।